হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। শাশ্বতীশ ডেলি ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেছি। আর চা আর হচ্ছে পাউরুটি টোস্ট নিয়ে আজকে টিফিন হচ্ছে। তা মৌ খেয়ে বেরিয়ে গেছে ওর মেয়েকে আনতে, আর আমি এই খাবো। রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না মানে একটা হয়ে গেছে, ছেলে খেয়ে বেরিয়ে চলে গেল। মাছের ঝোল ভাত আর পুজো ওদিকে করে ফেলেছি, মোমো করেছে। আর কি, তাহলে সবাই কেমন আছেন, সুস্থ আছেন, এই বলেই আজকে শাশ্বতীশ ডেলি ব্লগ শুরু হয়ে গেল। দেখতে থাকুন কেমন লাগে না লাগে। আর কালকে থেকে তো ঝড় বৃষ্টি হয়েছে, কালকে রাত্রিরে তা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওতে কারেন্ট চলে গেছে। সারা রাত্রি কারেন্ট ছিল না, খুব কষ্টের মধ্যে দিয়ে সময়টা গেছে। আর না, কেউ না, তা খুব কষ্ট করেই মানে আমাদের দিন কাটাতে হয়েছে কালকে রাত্রিরে। বাচ্চাটার খুব কষ্ট হয়েছে। ইনভার্টার থাকলেও ইনভার্টার থাকলেও খুব কষ্ট হয়েছে। তাই তোমায় ওটা দিয়েছে? আচ্ছা, যাও ঘরে চলে যাও, এসি চলছে, যাও। তা কালকে খুব কষ্ট হয়েছে। আর আজকে অনেক জায়গাতেই কারেন্ট নেই, প্রচণ্ডই কষ্ট হচ্ছে তাদেরও। আর কি করা যাবে বলুন, কিছু করার নেই। সারাবে, তারপরে তো কারেন্টটা আসবে। এই গরমে কি অবস্থা, মানুষের প্রাণ অষ্টাগত হয়ে গেছে। যাই হোক, একটা চচ্চড়ি বসিয়েছি, পাবদা মাছের ঝোল হয়ে গেছে, একটু গায়ে করেছে আর কিছু করবো না। আর এই চা নিয়ে বসে দিচ্ছি, চা খাবো। দেখতে থাকুন ব্লগটা, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। এখানে এই যে কাটোয়াটাটা সর্ষে দিয়ে হচ্ছে চচ্চড়ি, সব রকম দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে চচ্চড়ি হচ্ছে। এটা বেশ খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। গোবিন্দর মা এসে গেছে, এটা আর একটু ফুটুক। আর এইটা এই যে এটার মধ্যে ছোট ছোট এই যে পোকা হয়েছে, এটা একটু রোদ্দুরে দিতে হবে। দেখি, কালো জিরেটা বিরক্ত লাগে, এত পোকা হয় কি করে কে জানে। দিয়ে এটাই করে গুঁড়োগুলো ফেলে দিলাম, উপরে ভালোগুলো নিয়ে নিলাম। একটু রোদ্দুরে দিলেই পালাবে। ঠিকই আছে এমনি। বন্ধুয়া, এটা একটু রোদ্দুরে দিয়ে এসো তো। এই যে এটা দেখো না, ছোট ছোট পোকা হয়েছে। জিরে, কালো জিরেটা একটুখানি ওই চেয়ারের ওপর দিও। হ্যাঁ, না, চেয়ারের ওপর দিও। ওই যে ছোটো ছোটো। মেয়েটা কি করছে একটু দেখি, খেলা করছে না কি করছে। এখানে ওই সব কাজের পর এসে প্রতিদিনের যেরকম ঝাড়পোছ করি সেরকমভাবেই
টিভি যে ক্যাবিনেটটা আছে ওইটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর মধ্যে প্রচুর জিনিসপত্র থাকে দরকারি, যে পেন, তারপরে ওষুধপালা, নানা রকম জিনিসগুলো থাকে, সেগুলো একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর ট্রাইপডটা আমার নষ্ট হয়ে যেতে সারাতে দিয়েছি, ওই স্ট্যান্ড করে করে না করতে হচ্ছে। এই যে ফুলদানিটা রয়েছে, ফুলের একটা ভীষণ কোথা থেকে যে সাদা সাদা ধুলো এসে হাজির হয়ে যায় জানি না। প্রতিদিনই পরিষ্কার করছি, তবুও একটু হাতে মানে পরিষ্কার করে নিলে প্রতিদিনের কাজটা প্রতিদিন পরিষ্কার থাকে, এই আর কি। এখানে দেখুন, এগুলো সব গুছিয়ে ফেললাম, একদম পরিষ্কার হয়ে গেছে। সব গুছিয়ে ফেললাম। ঘরদোর ধুলো টুলো হয়েছিল কালকে ঝড় বৃষ্টিতে, ঘরের মধ্যে অনেক ধুলো এসে হাজির হয়। জানলা টানলাগুলো খুলে দিই তো ঠান্ডা হওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে জোয়ান খেলাম একটু, সঙ্গে সঙ্গে ধুলোগুলো ঘরের মধ্যে এসে হাজির হয়। আর এইসব জামা কাপড় এই যে গুছিয়ে ফেললাম। আর নাতনি এখানে খেলনা নিয়ে কী করেছে দেখুন, মেঝেতে দেখছেন। আর এই ফ্যানগুলো গুছালা, ধুলো পড়েছিল, সব গুছিয়ে নিলাম। শুক্রবার থেকে আমাদের মেঝের কাজ শুরু হবে, পাথরের। তো সেহেতু এখন কত ধুলোবালি হবে বুঝতে পারছেন তো, কোথায় যে নিচের ঘরে শোয়া হবে জানি না। এবারে এখন কী যে করব সেটাই হচ্ছে এখন কথা। জিনিসপত্রগুলো সরানো, কোথায় যে সরিয়ে রাখবো, এগুলোই হচ্ছে সমস্যা। দেখা যাক কোথায় রাখতে পারি। ও ঘরে শোকেস, ফ্রিজ, ডাইনিং টেবিল, ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা না এই ঘরে রেখে দিলাম। আর দেখা যাক কী করি, কোথায় দেখি সরাবো নড়াবো ভেবে পাচ্ছি না। একটা চিন্তার ব্যাপার হয়ে গেছে, তো করতে হবে, কিছু করার নেই, সরিয়ে টরিয়ে রাখতে হবে। বারান্দায় তো এক ফুটটা জায়গা নেই, এটা ওটা জিনিসে সব ভর্তি হয়ে যাচ্ছে। নাতনির ডাইপার থেকে শুরু করে সোফা, চেয়ার, সব কী যে করবো জানি না। দেখা যাক কোথায় রাখা যায়। দেখতে থাকুন ব্লগটা। রান্নাবান্না তো হয়ে গেছে, মাছ আর ওই করেছি, আর মাংস রয়েছে জানেন তো, রবিবার দিন যে মাংস করেছিলাম সেই মাংস একটুখানি রয়ে গেছে। আজকে দেখি মাংসটা যদি সবাই মিলে খেয়ে নেওয়া যায়, আমি তো খাবো না, ওরা যদি খায় তো খেয়ে নেবে। আর আমার একটু আলু ভাতে দেওয়া আছে, দেখা যাক ওই দিয়েই হয়তো খাবো। আর চচ্চড়িটা খেতেই হবে, চচ্চড়ি আমি ভীষণ ভালোবাসি, আর খেতেও খুব ভালো হয়েছে জানেন তো, ওটা খাবো। দেখা যাক। ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, শুধু একটু মোছা বাকি, আর একবার মুছতে হবে। সন্ধেবেলাও একবার মুছে নিই, কালকেও সন্ধেবেলা একবার মুছেছি, একটু ঠান্ডা থাকে ঘরটা। এই ঘরদোর যত পরিষ্কার রাখা যায় মনটাও তত পরিষ্কার ভালো থাকে। একই জায়গায় দেখবেন চোখটা বারবার পড়ে, আর অপরিষ্কার জায়গাতেও দেখবেন বারবার চোখটা পড়ে। এই হচ্ছে আমার সমস্যা জানেন। তাহলে ব্লগটা দেখতে থাকুন। আমার কথা একটু বেরোলো, দোকানের মালপত্র দিতে গেল, আর নাতনি চান করছে, এবার খাবে।
গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা দেখুন, সব সন্ধে দিয়ে ঠাকুরকে সব পুজো করে তারপরে চা খাওয়ার জন্যে রেডি হব। দেখুন আমার ধুনো জেলে দিয়েছি। ধুনো না জ্বাললে না ভালো লাগে না, মনটা মনে হয় যেন কি একটা সন্ধেবেলা দিইনি। আর নেগেটিভিটিটাও কাজ করে, সেটাও ভালো। নেগেটিভিটিটা চলে যায় সংসার থেকে। যতটা চেষ্টা করি করার চেষ্টা করি। আজকে দিয়েছে মৌ সন্ধে, আর ছেলে এসে এই যে শুয়ে আছে, এই যে জামা কাপড় সব মাটিতে ফেলে দিয়েছে, আর এই চা দিয়েছি, এবার চা খাবে। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখুন চা বিস্কুট নিয়ে এখানে বসে গেছি। সেই দুপুরবেলার পর থেকে আপনাদের সঙ্গে আর যোগাযোগ হয়নি। এই যে একটু ব্যস্ততার মধ্যে গেছে, তাই জন্যে আর যোগাযোগ করতে পারিনি। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম নাতনিকে ঘুম পাড়াতে গিয়ে, তাই জন্যে আজকে আর যোগাযোগ করা যায়নি। আর ছেলে অফিস থেকে ওই যে চলে এসছে, আর নাতনি সবে উঠলো ঘুম থেকে। এখানে সারা রাতে ঘুম নেই, তো ঘুমিয়ে পড়েছিলাম। কারেন্ট নেই করে যা যাচ্ছিল না, আবার মাঝখানে কতবার যে কারেন্ট চলে গেছে তার ঠিক নেই। বন্ধুরা, সয়াবিন আলু বসিয়ে দিলাম, রাত্রিরের রান্না হবে এটা। আর এই যে নাতনির বোতল বসিয়ে দেওয়া হয়েছিল, হয়ে গেছে। আর এই কটা মৌ একটুখানি মেজে নিয়েছি। এইগুলো না কিছুতে উঠতে চায় না, তেলের দাগগুলো এমন আটকে থাকে। যাকে এখন তাহলে শাকগুলো কুটে ফেলি, দেখি। অনেক কটা একজন লাউ শাক দিয়েছে, এই লাউ শাকগুলো একটু কুটবো। কালকে দেখি এই লাউ শাকের যদি কিছু করা যায়, ওই জন্যে করবো। এটা বটি দিয়ে কুটতে হবে। কিছু কিছু জিনিস আছে বটি ছাড়া হয় না। এই যে, আর ওখানে সয়াবিনটা বসিয়ে দিয়েছি। এই যে মা এসছে, এই যে মা জল নিতে এসছে, বসে আছে। আর আমি তাহলে লাউ শাকটা কুটে নিই। হ্যাঁ বন্ধুরা, মা ওখানে বসে আছে, দেখছে কি করছে। মাই কুটে দেয় ইচ্ছে হলে, কিন্তু আজকে আমি কুটে নিই। এই যে লাউ শাকগুলো সব কোটা হয়ে গেছে। এই করতে গিয়ে সয়াবিনটা আলুটা ধরিয়ে ফেললাম। এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম, আরে কি ঠিক হচ্ছে না, তো গলায় এসে ঠিক হলো, এটা দিলেই দিলাম। আর এখানে এই যে আলুটা দিয়ে একটা নিচটা ধরে গেছে বন্ধুরা। ওই লাউ শাক কুটছিলাম, লাউ শাক কুটতে কুটতে মায়ের সঙ্গে গল্প করছি। আর এই যে একটা নিচটা ধরে গেছে, জলটা কমে গেছে। তো সয়াবিন দিয়েছিলাম, আলু, ওই জন্যে জলটা টেনে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, আর হাতে ধরে ধরে করতে হচ্ছে। ট্রাইপডটা আমার কবে আসবে জানি না।
এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে লঙ্কা দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, গুড়, নুনটা খুলি, এই নুন দিয়ে দিলাম, আর একটু দিই, হ্যাঁ নুন দিয়ে দিয়েছি। এইবারে হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতো দিলাম, আর একটু হলুদ দিচ্ছি। এখানে ধনে, এটা হচ্ছে হ্যাঁ ধনে, আর এইখানে সব রেখে দিয়েছি। এইখানে জিরে, এখানে হচ্ছে জিরে, আর কি দেব, গরম মশলা এগুলো একটু পরে দেবো, ঘি গরম মশলা পরে দেবো। আর এটা এবার একটু নাড়িয়ে নিচ্ছি, একটু বাড়িয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি সবই। আজকে পেঁয়াজ ছাড়াই করছি। সব সময় এই গরমে না পেঁয়াজ রসুন খাওয়াটাও ঠিক না, ওই জন্যে একটু হালকা করে করছি। এগুলো একটু পেঁয়াজ টেঁয়াজ দিলে ভালো লাগে খেতে জানি, কিন্তু আজকের এই দিয়েই করব। এই দেখুন সয়াবিন রেডি, রাত্রিরের খাবার। আর আমার কর্তা ফুচকা নিয়ে এসছে, ফুচকা খাওয়া হবে। এই যে ফুচকা এনেছে, ফুচকা প্রায় শেষের দিকে। এই যে নাতনিও একটা খাচ্ছে। এই যে আমি না টাইমে জিনিসগুলো ঠিক তুলতে পারি না, ভুল হয়ে যায়। তুলবো করেও তোলা হয় না। ওই না একটা এতে চাপা আছে, দেখ লঙ্কা পেয়েছিস? এই তো এইটা, এই তো লঙ্কা চাপা দেওয়া আছে। আমার কর্তা বেরিয়ে যাচ্ছে, রুটি ফুটি আনবে। আর তাহলে বন্ধুরা এখানেই তাহলে শেষ করছি ব্লগটা। আর ব্লগটা বাড়াবো না, কারণ ফুচকা এইসব খাওয়া হলো, রান্না শেষ হয়ে গেল, আর কি দেখাবো, সব হয়ে গেছে। তাহলে গুড নাইট। ছেলে বলছে সবাই ঘুমিয়ে পড়ুন, বদমাইশ দেখো। হ্যাঁ কখন ঝড় বৃষ্টি হবে, কারেন্ট চলে যাবে, কিছু বলা যাবে না। ওই জন্য পড়ছে। ও তাহলে একটু পাম্পটা চালিয়ে নিতে হবে, কখন আবার কারেন্ট চলে যায় তার ঠিক নেই। যাই হোক, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমিও ভালো থাকবো, চেষ্টা করব, কারণ কালকের ব্লগটা নিয়ে আবার হাজির হব, আর একটা নতুন ব্লগ। আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর বন্ধু হতে গেলে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের, তা নয় তো আপনাদের সঙ্গে আমি একসঙ্গে পথ চলবো কি করে, তাই না? ঠিক আছে, সবাই টাটা বলে দাও, সবাই টাটা বলে দাও। আজকের মতো টাটা। মাও টাটা বলে দিয়েছে। ঠিক আছে, রাখলাম তাহলে আজকের মতো, কালকের আবার দেখা হবে।